ও আবু বকর, নামাজের মধ্যে কি কারণে তুমি কান্না করলে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইছি। ও আবু বকর, মিন আয়াতিন মিনাল কোরআন, এটা কোরআনের কোন আয়াত যে আয়াত তোমারে কাঁদাইছি? হযরত আবু বকর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া युक़तलून। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बर जबान खुले पड़ेन सुबहानाल्लाह। আবু বকর, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের কোন আয়াত তোমারে কাঁদাইছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, নামাজের মধ্যে আল্লাহর কোরআনের এই আয়াতটা আমারে কাঁদাইছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এই আয়াতের মধ্যে কান্না করার কি হলো? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, মুমিনদের জীবন আল্লাহ ক্রয় করে নিয়েছেন, ওয়া আমওয়ালাহুম, মুমিনদের সম্পদ আল্লাহ ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইমানদার শুনো, দুনিয়ার জমিনে তোমার জীবনও আমি আল্লাহ দিলাম, তোমার সম্পদও আমি আল্লাহই দিলাম। ওই তোমার জীবন এবং সম্পদ, এই দুইটা জিনিস আমার রাস্তার জন্য ব্যয় করে দাও। আমার রাস্তার মধ্যে যদি ব্যয় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই দুই জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু বকর, এই আয়াতের মধ্যে তো কান্নার কোনো কিছুই পাইতেছি না। এই আয়াতের মধ্যে দুই জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে ওয়াদা করেছে, কি কারণে তুমি কান্না করতেছো রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওগো আখির জামানার পয়গম্বর, ওয়ানা তাজিরুস সিয়াব, আমি আবু বকর হলাম কাপড়ের ব্যবসায়ী, আমি কাপড় বিক্রি করি, আমার রুজি রোজগার ইনকাম করি। ওগো আল্লাহর রাসূল, একজন কাস্টমার, একজন ক্রেতা আজকে সকালবেলা আমার দোকান থেকে কাপড় ক্রয় করে নিল। কাপড় ক্রয় করে নেওয়ার পর সন্ধ্যার পরে কাস্টমার এসে কাপড়টা আমাকে ফিরায় দিল। আবু বকর কি কারণে কানলা? কই এই আয়াতে কান্দাইছে। রাসূল বলেন, এই আয়াত তো কান্নার কিছু নাই, এই আয়াতের মধ্যে তোমার জীবন এবং তোমার সম্পদ আল্লাহ চাইছে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। এবার আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড়ের ব্যবসা করি, আমি ব্যবসা করি কাপড়ের। আজকে সকালবেলা কাপড়ের একটা অংশ কাপড় বিক্রি করলাম একটা কাস্টমারের কাছে। একজন ক্রেতা আমার দোকান থেকে কাপড় ক্রয় করে নিছে। কাপড় ক্রয় করার পর টাকা পরিশোধ করে দিয়েছি, ওই জমানার দিনার দিরহাম। সন্ধ্যাবেলা কাস্টমার এসে বলতেছে, আবু বকর, যে কাপড় আমি ক্রয় করে নিয়েছিলাম কাপড়টা ফেরায় নাও। আবু বকর বলেন, কি সমস্যা? দিনের বেলা কাপড় ক্রয় করেছ, দেখে নিয়েছ, কাপড় ক্রয় করার পরে সন্ধ্যাবেলা কাপড় কেন ঘুরায় দিলা? আবু বকর সাথে সাথে টাকাটা রিটার্ন করে দিয়া কাপড়টা নিয়ে নিয়েছি।
আমরা যদি আমাদের এলাকার ব্যবসায়ীর দিকে তাকাই, জিনিস বিক্রি করার পরে আর ফেরত নেই না এমন দোকানদার আছে না না? অথচ জিনিসগুলো ফেরত দেওয়া এটা একটা শ্রমের কাজ। হযরত আবু বকর বলেন, আমি কাপড়টা ফিরিয়ে নিয়ে তার টাকাটা ফিরিয়ে দিলাম। টাকাটা ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, দিনের বেলা কাপড় দেখে কিনেছেন, রাত্রিবেলা কেন আমার কাপড়টা ফিরাইয়া দিলেন? সিদ্দিক আকবর হযরত আবু বকর এই কথা বলার পর কাস্টমার বলে, আবু বকর, দিনের বেলা কাপড়টা পছন্দ করেছিলাম এই জন্য কিনেছি, রাত্রেবেলা কাপড়টা বাড়িতে নেওয়ার পরে আমার আর পছন্দ হয় না, এই জন্য আমি কাপড় ফিরিয়ে দিলাম, আমার টাকা ফেরায় দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জীবন কিনে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। আল্লাহ হলেন কাস্টমার আর আমরা হলাম দোকানদার। আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের জীবন কিনেছে, আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের সম্পদ কিনেছে। বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে প্রতিশ্রুতি দিয়েছে। আমার বড় ভয় হয় হাসরের ময়দানে না জানি আল্লাহ আমাকে ডাক দেয়, আবু বকর, দুনিয়ার জিন্দেগিতে তোর জীবনটা আমি আল্লাহ কিনেছিলাম। আবু বকর, দুনিয়ার জিন্দেগিতে তোর সম্পদটা আমি কিনে নিয়েছিলাম, অথচ তোর জীবনও আমি আল্লাহ দিয়েছিলাম, তোর সম্পদও আমি আল্লাহ দিয়েছিলাম। বিনিময়ে তোর জীবন এবং তোর সম্পদটা আমার মন মতো তুই খরচ করস নাই। আজকে হাসরের ময়দানে তোর জীবন আমি তোরে ফিরাইয়া দিলাম, তোর সম্পদ আমি তোরে ফিরাইয়া দিলাম। বিনিময়ে আমার জান্নাত আমি তোর থেকে ছিনাইয়া নিলাম। পরেন নাউজুবিল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোকান থেকে কাপড় কই করেছে, এই কাপড় আবার সন্ধ্যাবেলা ঈশা ফিরাই দিছে। আমারও ভয় হয় আল্লাহ যদি হাসরের ময়দানে আমার জীবন আমারে ফিরাই দেয়, আমার সম্পদ আমারে ফিরাই দেয়, ফিরাই দেয়া যদি জান্নাত ছিনায় নেয়, এই ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। পড়েন আল্লাহু আকবার। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, নমি গোয়াম কি আজ দুনিয়া জুদাবাস বহর করে কে বাসি বা খুদা। আবার জবান খুলে পড়েন সুবহানাল্লাহ।